না। শক্তির খেলা চলছে, কে জিতবে? মধ্যপ্রাচ্যের নতুন হিসাব, যুদ্ধ নাকি আলোচনা? সৌদি আরব ও উপসাগরীয় দেশগুলো এখন আগের মতো ইরানের বিরুদ্ধে নয়। সৌদি আরব সম্পর্ক স্বাভাবিক করতে চায়। ইসরায়েল একা কি ইরানের বিরুদ্ধে যুদ্ধ করবে? আমেরিকা কি শেষ পর্যন্ত সরাসরি যুদ্ধ করবে? ইরানও বসে নেই, তারা রাশিয়া ও চীনের সাথে সামরিক সহযোগিতা বাড়িয়েছে। সামরিক শক্তিতে ইরান কেমন? সুপারসনিক ক্ষেপণাস্ত্র আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিতে পারে। উন্নত ড্রোন প্রযুক্তি মার্কিন ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম। হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ বিশ্বব্যাপী তেলের প্রবাহ থামিয়ে দিতে পারে। প্রক্সি বাহিনী হিজবুল্লাহ, হুথিরা আঞ্চলিক যুদ্ধ বাঁধাতে পারে। ইরানকে হারানো অত সহজ নয়। আমেরিকার সামরিক শক্তি বিশাল, কিন্তু ইরান লড়াই করতে জানে। চুক্তির দরজা কি বন্ধ হচ্ছে নাকি নতুন সম্ভাবনা আসছে? ইরান ঝুঁকতে নারাজ। আমেরিকার চোখ রাঙানি তেহরান পাত্তা দেয় না। শক্তির খেলা চলছে, কে জিতবে? ইরানের সামরিক শক্তি ও কৌশল। ইরান শুধু কথায় নয়, কাজে ও শক্তিতে অগ্রগণ্য। মধ্যপ্রাচ্যের প্রখর প্রতিরক্ষা বাহিনী, উন্নত ক্ষেপণাস্ত্র, ড্রোন প্রযুক্তি আর সাইবার যুদ্ধে দক্ষতা, এসবেই ইরানের পরাক্রম স্পষ্ট হয়। তাদের শক্তি সীমাবদ্ধ নয়, তারা নিজেদের সুরক্ষার জন্য নতুন নতুন প্রযুক্তি ও কৌশল শিখছে। পরমাণু চুক্তির দোরগোড়ায় নাটকীয়তা। ট্রাম্পের পরিকল্পনায় ছিল ইরানের পারমাণবিক অস্ত্রধর হওয়া ঠেকানো। তার কথাই ছিল সামরিক আর কূটনৈতিক দুই পথ। কিন্তু ইরান জানে পরমাণু চুক্তি শুধু একটি দরজা। তারা চাইছে আন্তর্জাতিক মঞ্চে নিজেদের মর্যাদা। পরমাণু চুক্তি এটি শুধু আলোচনা নয়, এটি শক্তি, সম্মান ও স্বাধীনতার প্রতীক। ইরান বলছে তাদের পরমাণু অস্ত্রধর হওয়ার আকাঙ্ক্ষা নেই, যদিও সাম্প্রতিক বছরগুলোতে তারা তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা বাড়িয়ে অস্ত্র নির্মাণের উপযোগী মাত্রার কাছাকাছি পৌঁছে গেছে বলে আশঙ্কা করছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা। 2017 থেকে 2021 সালের প্রথম মেয়াদে ট্রাম্পই যুক্তরাষ্ট্রকে ইরান পারমাণবিক চুক্তি নামে খ্যাত জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন JCPOA থেকে বের করে আনেন। ওই চুক্তিতে নিষেধাজ্ঞায় ছাড় দেওয়ার বিনিময়ে ইরানের পারমাণবিক কর্মসূচির ওপর নানান বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। হঠাৎই পরিস্থিতি বদলে যেতে পারে। ট্রাম্প যদি সামরিক পদক্ষেপ নেন, তবে ইরানের পাল্টা আঘাত মাটি কাঁপিয়ে দিতে পারে। অথবা আলোচনার মঞ্চে যদি বসা হয়, তবে ইরান আন্তর্জাতিক মঞ্চে নতুন শীর্ষ সীমা স্পর্শ করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, ইরান যদি মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করতে পারে, তাহলে ইসরায়েলের জন্য পরিস্থিতি কঠিন হতে পারে। আরব আমিরাত যদি ইরানের সাথে সম্পর্ক আরও জোরদার করে, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে প্রভাব কমতে পারে। তাহলে ইসরায়েল কি একঘরে হয়ে পড়েছে? আকাশের বজ্র যেমন ভেঙে দেয় ঘুম, তেমনি যেন খামেনির ডাক তোলে বিদ্রোহের ধুম। পশ্চিমাদের শিকল ভাঙার প্রতিজ্ঞা। খামেনি এক সূর্য, ইরানের জ্বলন্ত আলো। ইসরায়েল ও আমেরিকা বলছে ইরানকে পারমাণবিক শক্তিধর হতে দেওয়া যাবে না। কেন আমেরিকা চায় ইরানের শক্তি ধ্বংস হোক? আমেরিকা জানে ইরান যদি পরমাণু অস্ত্র তৈরি করে, তাহলে মধ্যপ্রাচ্যের সামরিক ক্ষমতার ভারসাম্য পুরোপুরি বদলে যাবে। ইসরায়েলের একচ্ছত্র আধিপত্য টিকিয়ে রাখতে হলে ইরানকে দুর্বল করতেই হবে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সতর্ক করেছে, তারা কখনো ইরানকে পরমাণু অস্ত্র তৈরি করতে দেবে না, যার ফলে সামরিক সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। কারণ তেহরান অস্ত্র গ্রেডের ইউরেনিয়াম পরিশোধনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে, যা এ যাবৎ শুধু পরমাণু অস্ত্র সমৃদ্ধ দেশগুলো করতে পেরেছে। তাই কি এত চাপ? তাই কি এত হুমকি? তেহরান বলছে তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মূলত আত্মরক্ষার জন্য। যদিও পশ্চিমা দেশগুলো এই অস্ত্রকে সহিংসতা ও সংঘাতপ্রবণ মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার অন্যতম উপাদান মনে করছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ইরান সাম্প্রতিক মাসগুলোতে তাদের অস্ত্র ভাণ্ডারে ড্রোন ক্যারিয়ারের মতো নতুন অনেক কিছু সংযোজনের কথা জানিয়েছে। ভূগর্ভস্থ একটি নৌঘাঁটিও দেখিয়েছে তারা। বিশ্লেষকদের চোখে
শক্তির নতুন মেরুকরণ। চীন, রাশিয়া ও ইরান তিন দেশই মার্কিন নেতৃত্বাধীন বিশ্ব ব্যবস্থাকে চ্যালেঞ্জ করতে চায়। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া কি হবে? এখন প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র কি করবে? ব্রিটেনে আমেরিকার পরমাণু বোমা মোতায়েন। পৃথিবী কি আবারও পারমাণবিক ঝুঁকির দিকে ধাবিত হচ্ছে? আমেরিকা কি সম্ভাব্য বিশ্বযুদ্ধের আগুনে নতুন করে ঘি ঢালছে? আমেরিকার শক্তি আবারও প্রকাশিত। 2 দশক পর ব্রিটেনে পৃথিবীর সবচেয়ে বিধ্বংসী অস্ত্র ফিরে এসেছে। আমেরিকা আবারও পারমাণবিক বোমা মোতায়েন করেছে ব্রিটেনে। এই বোমা রাখা হয়েছে লেকেনহেথ এয়ার বেসে, যা ব্রিটিশ এয়ারফোর্সের এক গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি। 2008 সালে এখান থেকে পারমাণবিক বোমা সরিয়ে নেওয়া হয়েছিল। তবে স্যাটেলাইট ছবি নিশ্চিত করেছে পারমাণবিক বোমা আবারও ফিরেছে। আমেরিকা এমন সময় এই পদক্ষেপ নিয়েছে যখন ন্যাটো দেশগুলো আমেরিকাকে বাদ দিয়ে পারমাণবিক দল তৈরির পরিকল্পনা নিয়ে কাজ করছে। আমেরিকার পরমাণু বিজ্ঞানী ইউনিয়ন ব্রিটেনে আমেরিকান পারমাণবিক বোমা মোতায়েনের কথা প্রকাশ করেছে। সম্প্রতি অনেক ড্রোন এয়ারক্রাফট এই এলাকায় টহল দিচ্ছিল, যার পরে এই এয়ারবেস আলোচনায় আসে। আমেরিকান পরমাণু বিজ্ঞানীরা বলছেন যে এখন পর্যন্ত জনসাধারণের কাছে এমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি যে এই ব্রিটিশ ঘাঁটিতে পারমাণবিক বোমা মোতায়েন করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, স্যাটেলাইট ছবিতে দেখা যাচ্ছে বিমানগুলোকে বাঁচাতে এয়ারবেসে একটি আশ্রয় কেন্দ্র তৈরি করা হয়েছে। কেন ব্রিটেনে পারমাণবিক বোমা? এটা কি রাশিয়া অথবা চীনের বিরুদ্ধে আমেরিকার সতর্কতা? কিছু বিশ্লেষক মনে করছেন রাশিয়ার সাথে উত্তেজনা এবং চীনের উত্থান আমেরিকাকে এই পদক্ষেপ নিতে বাধ্য করেছে। ব্রিটেনে থার্মোনিউক্লিয়ার বোমা রাখা হয়েছে, যা ভয়ঙ্কর ক্ষতির ক্ষমতা রাখে। B6112 ধরনের এই বোমার লক্ষ্য শুধু রাশিয়া নয়, বিশ্বের অন্য কোনো শক্তিও হতে পারে। আমেরিকা প্রস্তুত। কি আসছে পরবর্তী পদক্ষেপ? এই বোমা মোতায়েন বিশ্বের সামনে আমেরিকার শক্তি প্রদর্শনও। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র জানিয়ে দিয়েছে তাদের প্রতিরক্ষা শক্তি কেবল শত্রুদের জন্য নয়, নিজের মিত্রদের নিরাপদ রাখবে। স্যাটেলাইট ছবি থেকে জানা গেছে 33টি বিমান আশ্রয় কেন্দ্রের মধ্যে 28টি আপগ্রেড করা হয়েছে। এছাড়া আরও 6টি নতুন আশ্রয় কেন্দ্র তৈরি হচ্ছে। সুতরাং এটা শুধু একটি বোমা নয়, এটি একটি শক্তিশালী প্রতিরক্ষা বর্ম। ব্রিটেনের নতুন পরমাণু যুদ্ধ প্রস্তুতি। পারমাণবিক বোমা মোতায়েনের সময় আমেরিকা সেগুলো বিশ্বকে ভয় দেখানোর জন্য রাখছে কি, বা এটা কি বিশ্বযুদ্ধের সংকেত? লেকেনহেথ এয়ারবেসে F-35 ফাইটার জেট দুটি স্কোয়াড্রন মোতায়েন করা হয়েছে। আমেরিকা ইউরোপে আরও পারমাণবিক বোমা রাখার জন্য ঘাঁটিগুলি আপগ্রেড করেছে। B6112 হল থার্মোনিউক্লিয়ার বোমা, যা যে কোনো শহরকে এক মুহূর্তেই ধ্বংস করে দিতে সক্ষম। বিশ্বের এমন পারমাণবিক শক্তি হিসেবে আমেরিকার এখনও তার গৌরব বজায় রেখেছে। প্রতিরক্ষা এবং আক্রমণ, এই দুটি কথাই আমেরিকা জানে কিভাবে কাজে লাগাতে হবে। কিন্তু ইরান কি চুপ করে বসে থাকবে? ইতিহাস বলে ইরান প্রতিশোধ নিতে জানে। মধ্যপ্রাচ্যে তাদের বিশাল নেটওয়ার্ক আছে। লেবাননের হিজবুল্লাহ, ইরাকের মিলিশিয়া, ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সবাই ইরানের মিত্র। যদি যুদ্ধ শুরু হয়, তাহলে আমেরিকা ও তার মিত্রদের জন্য এটি হতে পারে এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন। সামরিক শক্তিতে তেহরান প্রস্তুত। ইরানের প্রতিরক্ষা বাহিনী বলেছে তারা যে কোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত। ইরানের ক্ষেপণাস্ত্র এখন আরও শক্তিশালী। সামরিক প্রযুক্তিতে বড় সাফল্য। মধ্যপ্রাচ্যে প্রভাব আরও বাড়ছে। শেষ খেলা হবে কোথায়? যুক্তরাষ্ট্র কি সরাসরি সামরিক অভিযান চালাবে, নাকি নিষেধাজ্ঞার নামে তেহরানকে পেছনে ঠেলতে চাইবে? যুদ্ধের গুঞ্জন, ইরানের পাল্টা আঘাত। ইরান যখন নিশ্চিতভাবে পারমাণবিক শক্তির শীর্ষ পর্যায়ে পৌঁছে গেছে, তখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের শেষ চেষ্টার পরিকল্পনা করছে। শোনা যাচ্ছে যুক্তরাষ্ট্র ও তার ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল যৌথভাবে ইরানের ওপর হামলার ছক কষছে। যখন যুদ্ধের গুঞ্জন বাতাসে ভাসছে, তখন ইরান জানিয়ে দিল আর অপেক্ষা নয়। শত্রুদের জন্য আসছে তাদের বহুল প্রতীক্ষিত অপারেশন ট্রু প্রমিস 3। ইরানের শক্তিশালী সামরিক অভিযানের ঘোষণা। ইসলামী বিপ্লবী গার্ড কর্পস IRGC এর এক শীর্ষ কমান্ডার সম্প্রতি ঘোষণা দিয়েছেন, অপারেশন ট্রু প্রমিস 3 খুব শিগগিরই বাস্তবায়ন করা হবে। IRGC ডেপুটি কোঅর্ডিনেটর আলী ফজলি জানিয়েছেন, এর আগে ট্রু প্রমিস 1 ও ট্রু প্রমিস 2
সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে। এবার তৃতীয় ধাপ শুরু হবে পরিকল্পনা অনুযায়ী। এর আগে IRGC প্রধান মেজর জেনারেল হোসেন সালামি বলেছিলেন, ইসরায়েলের বিরুদ্ধে পরিচালিত ট্রু প্রমিস 1 ও ট্রু প্রমিস 2 ছিল শুধুই সতর্কবার্তা, মূল প্রতিশোধ এখনও নেওয়া হয়নি। এবার ট্রু প্রমিস 3 সম্পর্কে ইঙ্গিত দিয়ে জেনারেল সালামি স্পষ্ট করে বলেছেন, যদি শত্রুরা তাদের ষড়যন্ত্র চালিয়ে যায় তাহলে এবার ইরান এমন আঘাত করবে যা আগে কখনো কেউ দেখেনি। তিনি আরও বলেন, আজকের ইরান আগের চেয়ে অনেক শক্তিশালী। আমরা এতটাই ক্ষমতাধর যে পুরো বিশ্ব কাঁপিয়ে দিতে পারি। আমাদের শক্তি শত্রুদের কল্পনার বাইরে। ইতোমধ্যে ইরান তার শক্তিশালী অস্ত্রভাণ্ডার গড়ে তুলেছে, যা শত্রুদের জন্য আতঙ্কের কারণ হয়ে উঠেছে। নর্থ কোরিয়ার নকশার উপর ভিত্তি করে ইরান গোপনে পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে বলে দাবি করেছে ন্যাশনাল কাউন্সিল অফ রেজিস্ট্যান্স অফ ইরান। এসব ক্ষেপণাস্ত্র ইরান থেকে ইউরোপে উড়ে গিয়ে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম। গোপন পারমাণবিক কর্মসূচি। NCRI এর প্রতিবেদনে বলা হয়েছে, তেহরান 2টি গোপন স্থাপনায় এসব অস্ত্র তৈরি করছে, যেখানে আসলে স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র হিসেবে ছদ্মবেশে পরিচালিত হচ্ছে। এসব কেন্দ্রে পারমাণবিক কর্মসূচি আরও দ্রুত গতিতে এগিয়ে নেওয়া হচ্ছে। তেহরানের তৈরি ক্ষেপণাস্ত্রগুলো 3000 কিলোমিটারের বেশি দূরত্ব অতিক্রম করতে পারে, যা ইউরোপের বিভিন্ন স্থানে হামলা চালানোর জন্য যথেষ্ট। এই মিসাইল তৈরির কার্যক্রম ভূগর্ভস্থ সাইটে পরিচালিত হচ্ছে, যাতে গোয়েন্দা নজরদারি থেকে বাঁচা যায়। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, এই স্যাটেলাইটগুলোর গোপনীয়তা নিশ্চিত করতে কনক্রিট প্ল্যাটফর্ম ব্যবহার করা হয়েছে। তবে ইরানের দাবি, এটি স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য একটি প্রদর্শনী মাত্র। ইরানের নতুন ব্যালিস্টিক মিসাইল। সম্প্রতি ইরান তাদের নতুন ব্যালিস্টিক মিসাইল এতেমাদ উন্মোচন করেছে, যা 1700 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এছাড়া ইসলামী বিপ্লবী গার্ড কর্পস IRGC ও প্রতিরক্ষা গবেষণা সংস্থা শাহরুদ মিসাইল কেন্দ্র পরিচালনা করছে, যেখানে পারমাণবিক ওয়ারহেড তৈরি করা হচ্ছে। এই ওয়ারহেড গাহেম 100 ক্ষেপণাস্ত্রে সংযোজন করা হবে, যা আরও উন্নত মারাত্মক ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম। NCRI এর দাবি, IRGC আগামী কয়েক মাসের মধ্যে উন্নত গাহেম 100 রকেটের পরীক্ষা চালানোর পরিকল্পনা করছে। ইরানের গোপন পরীক্ষাগার। দ্বিতীয় পরীক্ষামূলক কেন্দ্রটি সেমনান শহরের দক্ষিণ পূর্বে, যা 2005 সাল থেকে সম্প্রসারিত হচ্ছে। এখানে সিমোর্গ ক্ষেপণাস্ত্রের উন্নয়ন চলছে, যা উত্তর কোরিয়ার নকশার ভিত্তিতে তৈরি। NCRI আরও দাবি করেছে, ইরান তার গোপন কর্মসূচিকে মহাকাশ গবেষণা কর্মসূচির সঙ্গে যুক্ত করেছে, যাতে আন্তর্জাতিক সম্প্রদায় সহজে সন্দেহ করতে না পারে। এই লক্ষ্যে খামেনি স্পেস লঞ্চ টার্মিনাল প্রতিষ্ঠা করা হয়েছে। রাশিয়া ও চীনের সঙ্গে জোট। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, আমরা রাশিয়া ও চীনের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করব। আমেরিকার একতরফা ও স্বৈরাচারী নীতির বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত। সম্প্রতি রাশিয়ার সঙ্গে 20 বছরের কৌশলগত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে ইরান। প্রথমবারের মতো ক্রেমলিন সফরে গিয়ে প্রেসিডেন্ট পেজেশকিয়ান রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেন। সামরিক মহড়া ও ট্রু প্রমিস 3। ইরান একটার পর একটা সামরিক মহড়া চালিয়ে যাচ্ছে। তারা নতুন নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা করছে ও নিজেদের পারমাণবিক শক্তি আরও শক্তিশালী করছে। এখন প্রশ্ন উঠছে, ইরান কি বহুল আলোচিত অপারেশন ট্রু প্রমিস 3 এর মাধ্যমে তার পারমাণবিক শক্তিমত্তার জানান দিতে যাচ্ছে? ইরান ও তার পারমাণবিক কর্মসূচি নিয়ে বিশ্ব রাজনীতিতে আলোচনা বহু পুরনো। একদিকে চিরশত্রু ইসরায়েল, অন্যদিকে যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা। এসব উপেক্ষা করে ইরান নিজেদের সামরিক ও পারমাণবিক শক্তিকে আরও এগিয়ে নিচ্ছে। আজকের ইরান আগের চেয়ে অনেক বেশি অপ্রতিরোধ্য এবং তাদের সাম্প্রতিক পারমাণবিক কার্যক্রমে তার সবচেয়ে বড় প্রমাণ। বিশ্বের নজর এড়িয়ে ইরান কি সত্যি পারমাণবিক অস্ত্র তৈরি করছে, যা ইউরোপকে হুমকির মুখে ফেলবে? সম্প্রতি একটি বিস্ফোরক প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যেখানে বলা হচ্ছে ইরান গোপনে এমন পারমাণবিক অস্ত্র তৈরি করছে যা ইউরোপীয় দেশগুলিকে লক্ষ্যবস্তু করতে সক্ষম হবে। আর এই অস্ত্রের নকশা কিছুটা হলেও উত্তর কোরিয়ার ডিজাইনের উপর ভিত্তি করে তৈরি করা হচ্ছে।
ইরানের জাতীয় প্রতিরোধ পরিষদের একটি নতুন প্রতিবেদন বলছে, ইরান এমন ক্ষেপণাস্ত্র তৈরি করছে যার পাল্লা প্রায় 2900 কিলোমিটার। এই ক্ষেপণাস্ত্রগুলোর পাল্লা ইউরোপের বেশ কিছু দেশকে টার্গেট করতে সক্ষম। এর আওতায় রয়েছে গ্রিস, ইসরায়েল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু। এই প্রতিবেদন পশ্চিমাদের উদ্বেগ বাড়িয়েছে। ইরান তার শক্তি বাড়ানোর জন্য সমস্ত প্রয়াস চালাচ্ছে। উত্তর কোরিয়ার ডিজাইনার দ্বারা অনুপ্রাণিত সিম্মক ক্ষেপণাস্ত্রগুলি তৈরি হচ্ছে সেমনান সাইটে। পশ্চিমাদের জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। টেলিগ্রামের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC এখন দুটি বিশেষ স্থানে পারমাণবিক অস্ত্রের উন্নয়নে কাজ করছে। এদের একটিকে স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র হিসেবে ছদ্মবেশে রাখা হয়েছে, কিন্তু বাস্তবে এটি ক্ষেপণাস্ত্র তৈরির কার্যক্রম। এর পেছনে মূল শক্তি হল SPND বা প্রতিরক্ষামূলক উদ্ভাবন ও গবেষণা সংস্থা, যা ইরানের পারমাণবিক অস্ত্র উন্নয়ন ও গবেষণার মূল কেন্দ্র। এই সাইটগুলোতে মিসাইল প্রযুক্তি তৈরির জন্য চলছে গোপন কার্যক্রম, আর একে ঢাকার জন্য ইরান অনেক কিছুই করছে ভূগর্ভে, যাতে গোয়েন্দা নজরদারি থেকে রক্ষা পায়। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, এই সাইটে রকেট পরীক্ষার জন্য কংক্রিট প্ল্যাটফর্ম ব্যবহার করা হচ্ছে, যা স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য তৈরি করা হয়েছিল। বর্তমানে ইরান তার পারমাণবিক অস্ত্র উন্নয়নের গতিকে ত্বরান্বিত করেছে। ইরান কেন এত দ্রুত পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইছে? টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়েছে, 105 ক্ষেপণাস্ত্রের 3টি সফল উৎক্ষেপণ হয়েছে এবং আরও পরীক্ষার পরিকল্পনা রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে ইরানের ওপর সর্বোচ্চ চাপ তৈরির নীতি গ্রহণ করেছিলেন। গত 20 জানুয়ারি তার দ্বিতীয় মেয়াদে ক্ষমতা নেয়ার পর এরই মধ্যে একাধিকবার শক্তিমত্তা প্রদর্শন করেছে তেহরান। এসব কিছুর মধ্যে বড় পরিসরের সামরিক মহড়ার আয়োজন এবং মাটির নিচে সামরিক ঘাঁটির প্রদর্শনী অন্যতম। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে নতুন ক্ষেপণাস্ত্রের কিছু ছবি প্রকাশ করা হয়েছে। নতুন ক্ষেপণাস্ত্রের নাম দেয়া হয়েছে এতেমাদ, যার বাংলা অর্থ বিশ্বাস বা আস্থা। পুরোপুরি কাল্পনিক। ইসরায়েলের ঘড়ির কাঁটায় রাত 3:14। তেল আবিবে এক গোয়েন্দা অফিসার তার বাচ্চাকে ফোনে বললেন, বাবা, বাড়ি আসবো যদি পারি। কল্পনা থেকে বাস্তব। ইরানের পারমাণবিক রিঅ্যাক্টরে কি সত্যি শুধু বিদ্যুৎ উৎপাদিত হয়, নাকি সেখানে লুকিয়ে আছে যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের জমদূত? 2025 সালের ফেব্রুয়ারি, এই মুহূর্তে ইরানের ভূগর্ভস্থ ল্যাবে বিজ্ঞানীরা ইউরেনিয়ামকে 90% সমৃদ্ধ করছেন। ট্রাম্প টুইট করেছেন, নেতানিয়াহু ফোনে চাপ দিচ্ছেন, আর ইরানের রেভলিউশনারি গার্ড ক্ষেপণাস্ত্রের সাইলো খুলে রাখছে। একটি স্পার্কি যথেষ্ট। সমগ্র পৃথিবী যেন হিরোশিমার দ্বিতীয় অধ্যায়ের দিকে এগোবে। ইরানের পারমাণবিক ড্রাগন বনাম ইসরায়েলের আয়রন ডোম, কে হবে চূড়ান্ত বিজয়ী? ইরানের পারমাণবিক স্থাপনাগুলো যেন মাটির নিচে লুকানো এক ড্রাগনের গুহা। ফোর্দো ও নাতানজের গভীরে জমে থাকা ইউরেনিয়ামের আগুনে জ্বলছে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ। গোয়েন্দা প্রতিবেদনগুলো বলছে, ইরানের এই পারমাণবিক ড্রাগনটিকে ঘায়েল করতে ইসরায়েল প্রস্তুত হচ্ছে অপারেশন থান্ডারবোল্ট এর মতো এক বিধ্বংসী হামলার জন্য, যা ইরানের পরমাণু কর্মসূচিকে মাসের পর মাস পিছিয়ে দেবে। কিন্তু ইরানের পারমাণবিক ড্রাগন জেগে উঠেছে। গত অক্টোবরে ইসরায়েলি বোমারু বিমান ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় আঘাত হেনেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেন এক হাতে অলিভ ব্রাঞ্চ, অন্য হাতে নিউক্লিয়ার ট্রিগার ধরেছেন। একদিকে তিনি ইরানের সাথে পারমাণবিক মুক্ত চুক্তির কথা বলছেন, অন্যদিকে ওয়াশিংটন পোস্টের গোপন দলিল ফাঁস হয়েছে। ইসরায়েলের হামলায় মার্কিন সমর্থন জরুরি। ট্রাম্পের মুখপাত্র ব্রায়ান হিউজেসের হুঁশিয়ারি, আলোচনা ব্যর্থ হলে ইরানকে পারমাণবিক অস্ত্র বানাতে দেব না। কিন্তু ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ট্রাম্পের কান ভারী করছেন। ট্রাম্প কি তাহলে ইতিহাসের সবচেয়ে বড় ব্লাফ খেয়েছেন, নাকি ইরানের দিকে তাক করে রয়েছে স্পেস ফোর্সের গোপন মিসাইল? ইসরায়েলের সামরিক কৌশল বিষাক্ত। গত বছর অক্টোবরে তারা ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছিল, কিন্তু পারমাণবিক স্থাপনাগুলো এড়িয়ে গিয়েছে। তবে এবার ওয়াশিংটন পোস্টের মতে তাদের টার্গেট হলো ইরানের পারমাণবিক হৃদয়কে ধ্বংস করা। ইসরায়েলি কমান্ডোরা কি ফোর্দোর মানচিত্র মুখস্থ করে ফেলেছে? কিন্তু বিপদ হলো ইরানের পারমাণবিক কর্মসূচির লেজের ঝাপটায় গোটা মধ্যপ্রাচ্য লণ্ডভণ্ড হতে পারে। ইরান ইসরায়েল যুদ্ধ মানেই শুধু ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণ নয়, বিশ্বজুড়ে তেলের দাম $100 ছাড়াবে। ওপেকের জরুরি বৈঠকে সতর্ক করা হয়েছে। ইরানের হুঁশিয়ারি, হরমুজ প্রণালী বন্ধ করলে পৃথিবী অন্ধকারে। অন্যদিকে ইসরায়েলি হামলায় ইরানের তেল রিফাইনারি ধ্বংস হলে
চীন ভারতের অর্থনীতি মুখ থুবড়ে পড়বে। ট্রাম্পের সামরিক উপদেষ্টারা ইতিমধ্যে ক্যালকুলেটর নিয়ে ব্যস্ত। একটি ক্রুজ মিসাইল সমান কত ব্যারেল তেল। গোয়েন্দারা বলছে ইরানের পারমাণবিক প্রোগ্রামের পেছনে রয়েছে রাশিয়ার গোপন প্রযুক্তি। ইসরায়েলি হ্যাকাররা ইতিমধ্যেই নাতানজের কম্পিউটারে ঢুকে সাইবার বোমা বসিয়েছে বলে গুজব। ইরানের গোপন বিজ্ঞানী দল পারমাণবিক বোমা তৈরির শর্টকাট খুঁজে পেয়েছেন। শুধু ইউরেনিয়াম নয়, উত্তর কোরিয়ার সহায়তায় ইরান নতুন ক্ষেপণাস্ত্র তৈরি করছে। আতঙ্কিত হয়ে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। নিউ ইয়র্ক টাইমস ইরানের কথিত পারমাণবিক অস্ত্র তৈরির খবর দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি বিজ্ঞানীরা দ্রুত পারমাণবিক অস্ত্র তৈরির উপায় খুঁজছেন। ইরান কয়েক মাসের মধ্যেই বোমা তৈরির জন্য ইউরেনিয়াম স্টক ব্যবহার করতে চায়। মার্কিন গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, পারমাণবিক অস্ত্র তৈরির জন্য তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। বিজ্ঞানীদের একটি গোপন দল বোমার নকশা নিয়ে কাজ করছে, কিন্তু ইরান সরকার এখনও কোনো সম্মতি দেয়নি। ইরানের পারমাণবিক বোমা তৈরির এমন পরিকল্পনা বাইডেন সরকারের শেষ মাসগুলোতে জানতে পেরেছিল মার্কিন গোয়েন্দারা। বহির্গামী প্রশাসন ডোনাল্ড ট্রাম্পের সরকারের সাথে এই তথ্য শেয়ার করে নিয়েছে বলে জানা গেছে। ট্রাম্প কি ইরানের পারমাণবিক সাইটগুলোতে আক্রমণের নির্দেশ দিবেন? নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা প্রতিরোধ করার জন্য নতুন উপায় খুঁজে বের করতেও উদ্বিগ্ন ইরান। সংবাদ মাধ্যমটির মতে 2024 সালে মধ্যপ্রাচ্যে ইরানের আঞ্চলিক ক্ষমতা দুর্বল হয়ে পড়ে। ওয়াশিংটনে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে ট্রাম্পের বৈঠকের আগে নিউ ইয়র্ক টাইমসের রিপোর্টটি প্রকাশিত হয়েছে। ইরান উত্তর কোরিয়ার সরবরাহকৃত নকশার উপর ভিত্তি করে ক্ষেপণাস্ত্র তৈরি করছে বলে জানা গেছে। টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, 3000 কিলোমিটার পরিসরের ক্ষেপণাস্ত্রগুলো গোপন স্থাপনায় তৈরি করা হচ্ছে। এই পরিসরের ক্ষেপণাস্ত্রগুলি ইরানকে ইউরোপে গভীরভাবে আঘাত করতে সাহায্য করবে। কিন্তু ইরানের 1 নম্বর টার্গেট ইসরায়েল। আইআরজিসি ক্ষেপণাস্ত্রের জন্য স্পেস প্রোগ্রাম সাইট ব্যবহার করেছে। সাইটগুলো ইরানের পারমাণবিক কর্মসূচির জন্য উন্নত প্রতিরক্ষা গবেষণা সংস্থার অধীনে রয়েছে। একটি সাইটে ইরান একটি ওয়ারহেড তৈরির জন্য কাজ করছে, যা একটি ঘায়েম 100 রকেটে লাগানো যেতে পারে। রকেটটি কমপক্ষে 3 বার সফলভাবে পরীক্ষা করা হয়েছে। আইআরজিসি ভবিষ্যতে আরও উন্নত ঘায়েম 105 রকেট পরীক্ষা করার পরিকল্পনা ঘোষণা করেছে। দ্বিতীয় স্থানে উত্তর কোরিয়ার নকশার উপর ভিত্তি করে সিরমোগ মিসাইল তৈরি করা হচ্ছে। নকশাগুলো উত্তর কোরিয়ার 18 মিটার লম্বা উনহা-1 রকেটের অনুরূপ। এরই মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রকে সর্বাত্মক যুদ্ধ সম্পর্কে সতর্ক করেছেন। ইরানের পারমাণবিক স্থানগুলো ক্ষতিগ্রস্ত হলেই পাল্টা জবাব দিবে খামেনির দেশ। আব্বাস আরাঘচি বলেছেন, ইরান যে কোনো ধরনের আক্রমণের চূড়ান্ত জবাব দেবে। ইরানের গোপন মিশন, ট্রাম্পকে হত্যার পরিকল্পনা, মার্কিন পাল্টা হুমকি, এক চাঞ্চল্যকর প্রতিবেদন। 2024 সালের নির্বাচনী প্রচারে ডোনাল্ড ট্রাম্প শুধু রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদেরই নয়, ইরানের গুপ্ত হামলার শিকার হতে চলেছিলেন। নতুন প্রতিবেদন অনুসারে ইরানি এজেন্টরা মার্কিন যুক্তরাষ্ট্রে ক্ষেপণাস্ত্র স্থাপন করেছিল এবং ডোনাল্ড ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করছিল। অ্যালেক্স আইসেনস্টেডের লেখা বই রিভেঞ্জ দ্য ইনসাইড স্টোরি অফ ট্রাম্পস রিটার্ন টু পাওয়ার এবং অ্যাক্সিওসের প্রতিবেদনের ওপর ভিত্তি করে চাঞ্চল্যকর এই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। এতে ট্রাম্পের প্রচারণার সময় ঘটে যাওয়া কিছু ঘটনার কথা বলা হয়েছে। ঘটনাগুলো মার্কিন কর্মকর্তাদের খুবই উদ্বিগ্ন করে তুলেছে। আইসেনস্টেড স্পষ্ট করে জানিয়েছেন, ফ্লোরিডা এবং পেনসিলভানিয়ায় গুলি চালানোর ঘটনার সাথে ইরানের কোনো সম্পর্ক নেই। তবে এই ঘটনাগুলো পরবর্তীতে তীব্র উদ্বেগ তৈরি করে এবং উচ্চতর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। 2024 সালে মার্কিন কর্মকর্তারা ট্রাম্পকে সতর্ক করেছিলেন, ইরান মার্কিন যুক্তরাষ্ট্রে এমন অপারেটরদের অনুপ্রবেশ করিয়েছে যাদের কাছে সারফেস টু এয়ার মিসাইল অ্যাক্সেস রয়েছে। তাদের আশঙ্কা ছিল সহজেই চেনা যায় ট্রাম্পের এমন জেট এই অপারেটরদের লক্ষ্যবস্তু হতে পারে।
এই হুমকির প্রতিক্রিয়ায় ট্রাম্প স্টিভ উইটকফের মালিকানাধীন একটি ডিকয় প্লেনে ভ্রমণ করেছিলেন। অন্যদিকে তার বেশিরভাগ কর্মী ট্রাম্প ফোর্স ওয়ানে ভ্রমণ করেছিলেন। ট্রাম্পের অনেক সহকারী এই ডিকয় প্ল্যান সম্পর্কে জানতেন না। সিক্রেট সার্ভিস একই দিনে একটি ডিকয় মোটরকেডও পরিচালনা করেছিল। 2024 সালের সেপ্টেম্বরে সিক্রেট সার্ভিসের কর্মকর্তারা পেনসিলভানিয়ায় ট্রাম্পের মোটরকেডকে অনুসরণ করা একটি ড্রোন আবিষ্কার করেছিলেন। একটি গাড়িতে থাকা কর্মকর্তারা বৈদ্যুতিক চৌম্বকীয় বন্দুক দিয়ে ড্রোনটিকে গুলি করে ধ্বংস করেছিলেন। আইসেনস্টেট দাবি করেছেন, ট্রাম্প প্রকাশ্যে যতটা হুমকি দিয়েছিলেন তার চেয়ে তিনি অনেক বেশি উদ্বিগ্ন ছিলেন। ট্রাম্প নির্দেশ দিয়েছেন, যদি ইরান তাকে হত্যা করে তাহলে প্রতিশোধ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের ইরানকে ধ্বংস করে দেওয়া উচিত। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও ইরানকে এই ধরনের পদক্ষেপের পরিণতি সম্পর্কে সতর্ক করেছিলেন। একে যুদ্ধের একটি পদক্ষেপ বলে অভিহিত করেছিলেন। এই ঘটনাগুলো ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। ট্রাম্পের নিরাপত্তা ব্যবস্থা এবং ইরানের গোপন অপারেশন নিয়ে প্রশ্ন উঠেছে, যা আন্তর্জাতিক রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। 2020 সালে ট্রাম্পের নির্দেশে ইরানের শীর্ষ জেনারেল কাশেম সোলাইমানি ড্রোন হামলায় নিহত হন। এরপর থেকেই ইরান ট্রাম্পকে লক্ষ্যবস্তু করে রেখেছে। 2024 সালে এই হুমকি চরমে ওঠে, যখন মার্কিন গোয়েন্দারা জানায় ইরানি অপারেটররা মিসাইল নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে ঢুকে পড়েছে। ইরানের শক্তি ভার্সেস ট্রাম্পের কৌশল। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি বিশ্বব্যাপী তাদের প্রভাব বিস্তার করে চলেছে। পারমাণবিক কর্মসূচি নিয়ে পশ্চিমাদের সঙ্গে টানাপোড়েন থাকলেও ইরান দাবি করে তাদের উদ্দেশ্য শান্তিপূর্ণ। কিন্তু মার্কিন অভিযোগ, ইরান গোপনে অস্ত্র তৈরিতে ব্যস্ত। ইরান সবসময় এসব অভিযোগ অস্বীকার করে আসছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, আমরা কখনো ট্রাম্পকে হত্যার চেষ্টা করিনি। মার্কিন আদালত ইরানি নাগরিক ফরহাদ শাকিরিকে অভিযুক্ত করেছে, যাকে আইআরজিসি ট্রাম্প হত্যার দায়িত্ব দিয়েছিল বলে দাবি করা হয়। ইরানের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে চাঞ্চল্য। ইরান তার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে $8.2 বিলিয়ন আয় করেছে। গত 11 বছরে বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ইরানের শক্তির জগতে এক অভূতপূর্ব বিপ্লব সৃষ্টি করেছে। 2013 সালে চালু হওয়া এই কেন্দ্রটি গত 11 বছরে প্রায় 68,353 গিগাওয়াট ঘণ্টা বিদ্যুৎ উৎপাদন করেছে। এতে দেশটি প্রায় 2 মিলিয়ন বাড়ির বিদ্যুৎ চাহিদা মেটাতে সক্ষম হয়েছে। বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে খরচ হয়েছিল $4 বিলিয়ন। এই বিশাল অঙ্কের বিনিয়োগ কতটা লাভজনক হতে পারে? একে বলা যেতে পারে ইরানের শক্তির নতুন যুগের সূচনা। এটা সাফল্যের পর ইরান ঘোষণা করেছে আরও নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনার কথা। অর্থাৎ তারা আরও শক্তিশালী হতে চলেছে। এখানেই থেমে থাকছে না ইরান। তারা ঘোষণা করেছে যে নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করতে ইউরেনিয়াম খনন করবে তারা। কেন? কারণ এই খনিজ সম্পদ প্রয়োজন বুশেহর এবং ভবিষ্যৎ পারমাণবিক প্ল্যান্টগুলির জন্য। তবে কিছু প্রতিবেদন বলছে এই প্রকল্পের কারণে ইরান বড় আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে। কিন্তু ইরান কি তার পথে পিছিয়ে যাবে? না, তাদের লক্ষ্য স্পষ্ট, শক্তির শীর্ষে পৌঁছানো। ইরান সরকারের পরিকল্পনা জানিয়ে দিয়েছে ইরানের পারমাণবিক শক্তি সংস্থা। তারা 2013 থেকে 2023 পর্যন্ত নিজেদের কার্যক্রম সফলভাবে পরিচালনা করেছে এবং তারা দেশের উত্তর ও দক্ষিণে আরও পারমাণবিক কেন্দ্র তৈরির প্রস্তুতি নিচ্ছে। ইসরায়েলের পারমাণবিক তথ্য ফাঁস। ইসরায়েলের প্রকৌশলী, ইরানের গুপ্তচর। ইসরায়েলের ভেতর থেকে ফাঁস হচ্ছে গোপন তথ্য। ইরানকে এবার বড় কিছু করার প্রস্তুতি নিচ্ছে। ভয়ঙ্কর সত্য সামনে আসছে। গুপ্তচর বৃত্তির সবচেয়ে চাঞ্চল্যকর কাহিনী। ইসরায়েলের কাঁপুনি, একটি চমকপ্রদ ঘটনা প্রকাশ্যে এসেছে। ইসরায়েলের পারমাণবিক চুল্লির গোপন তথ্য বিক্রির চেষ্টা করেছেন ইসরায়েলেরই এক প্রকৌশলী। গুপ্তচর বৃত্তি কেলেঙ্কারি। ডোরন বোকোবোজা নামের ব্যক্তি সরাসরি ইরানি গোয়েন্দাদের সাথে যোগাযোগ করেছেন। তিনি টেলিগ্রামে একটি বার্তা পাঠান, আমি একজন ইসরায়েলি, আমি তোমাদের সাথে কাজ করতে চাই। একজন ইসরায়েলি নাগরিক নিজেই ইরানকে গোপন তথ্য দেওয়ার চেষ্টা করছে। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি ইসরায়েলের ডিমানো পারমাণবিক চুল্লি সম্পর্কে গোপন তথ্য ইরানে বিক্রি করতে চেয়েছিলেন।
কিভাবে ধরা পড়ল গুপ্তচর? ডোরন ইসরায়েলের জাতীয় প্রশিক্ষণ কর্মসূচি শেষ করে একটি রাসায়নিক কারখানায় টেকনিশিয়ান হিসেবে কাজ করতেন, কিন্তু গোপনে তিনি ইরানি গোয়েন্দাদের সঙ্গে সংযোগ স্থাপন করেন। এই তথ্য প্রকাশ করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম YNET। 2024 সালের ডিসেম্বর থেকে 2025 সালের ফেব্রুয়ারি পর্যন্ত ডোরন বোকোবোজা ইরানি গোয়েন্দাদের হয়ে কাজ করেন। ডোরন বোকোবোজা কি করতেন? সংবেদনশীল এলাকার ছবি তুলতেন, নিজেকে পারমাণবিক স্থাপনার কর্মী বলে দাবি করতেন, ছোটখাটো কাজের বিনিময়ে ক্রিপ্টোকারেন্সিতে টাকা পেতেন, পরে আরও গোপন তথ্য সংগ্রহ করতে আগ্রহ দেখান। ইরানের শক্তি কি বাড়ছে? ইসরায়েল সবসময় ইরানকে তাদের সবচেয়ে বড় শত্রু মনে করে, কিন্তু এবার ইরান ইসরায়েলের ভেতর থেকেই গোপন তথ্য পাচ্ছে। ইরানের গোয়েন্দা সংস্থা অনেক শক্তিশালী, তারা মধ্যপ্রাচ্যের সর্বাধিক কার্যকর সাইবার ও মানব গোয়েন্দা নেটওয়ার্ক তৈরি করেছে। ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র ক্ষমতা দিন দিন বাড়ছে। ক্রিপ্টো পেমেন্টে গুপ্তচর বৃত্তি। ডোরন বোকোবোজা তার ইরানি হ্যান্ডলারদের কাছ থেকে ক্রিপ্টোকারেন্সি পেমেন্ট পেতেন। প্রথমে ছোটখাটো কাজ, কিন্তু ধীরে ধীরে বড় গোপন তথ্য আদান প্রদান শুরু হয়। তিনি এমনকি বিদেশে গিয়ে ইরানি হ্যান্ডলারদের সাথে দেখা করতেও রাজি হয়েছিলেন। ইসরায়েলের জন্য এটি একটি বড় সতর্কবার্তা। পারমাণবিক যুদ্ধের ছায়া। ইসরায়েল বরাবরই বলে আসছে ইরান পরমাণু অস্ত্র বানানোর চেষ্টা করছে। ইরানও বলে তারা শক্তিশালী প্রতিরক্ষা গড়ে তুলছে। কিন্তু প্রশ্ন হলো, এই গুপ্তচর বৃত্তির পর ইসরায়েলের পারমাণবিক তথ্য কি ইরানের হাতে চলে গেছে? ইসরায়েলের নিরাপত্তা কি ঝুঁকিতে? শেষ মুহূর্তে কি ঘটল? ইসরায়েলি গোয়েন্দারা যখন বিষয়টি বুঝতে পারে তখন দেরি হয়ে গেছে। বোকোবোজা কিছু গোপন তথ্য ইতোমধ্যে ইরানকে পাঠিয়েছে। তিনি মুছে ফেলার চেষ্টা করেন, কিন্তু গোয়েন্দারা সব বের করে ফেলে। ইসরায়েল কি প্রতিশোধ নেবে? ইসরায়েল অতীতেও ইরানের ওপর হামলা চালিয়েছে, তাহলে এবার কি হবে?